সালামু আলাইকুম। আহ, আমাদের এক সম্মানিত পেশেন্ট, আমাদের আঙ্কেল আমাদের কাছে চিকিৎসার জন্য আসছেন। আসলে ওনার যে প্রবলেমটা, মূলত সে যে সমস্যাটা নিয়ে উনি আমাদের কাছে আসছেন, উনি দীর্ঘ 6 বছর আগে, 5-6 বছর পাঁচ আগে। ছয় বছর আগে, হ্যাঁ, উনি দীর্ঘ 5-6 বছর আগে উনি হঠাৎ করেই দুই পা ওনার অবশ হয়ে যায় এবং উনি হাঁটতে চলতে তখন খুব সমস্যা হচ্ছিল বা পারছিলেন না, একেবারে বন্ধ হয়ে গেছে, একেবারেই বন্ধ হাঁটা হয়ে চলা গেছে। বন্ধ হয়ে গেছে। তো ওনার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে, এটাকে আমরা জিবিএস বা গুলেনবেরি সিনড্রোম নামের একটা সমস্যা বলে থাকি, যেটা হচ্ছে আপনার এই ইমিউন সিস্টেমকে হঠাৎ করেই অ্যাটাক করে, এবং এটা একটা ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে মূলত হয়ে থাকে এই প্রবলেমটা। তো ওনার এই প্রবলেমটা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনার এই কোমর থেকে হঠাৎ করেই দুই পা, হ্যাঁ, অফার হয়ে হঠাৎ যায়, করেই দুই পা অবশ্য হয়ে যায়। অফার হয়ে হ্যাঁ হ্যাঁ যায়। আঙ্কেল, যেহেতু উনি নিজে একজন সাফারার, সেহেতু উনি নিশ্চয়ই জানেন যে এই প্রবলেমটাতে দুই পা হঠাৎ করে অবশ হয়ে যায়। তো এটার যে কারণটা সেটা হচ্ছে, এটা মূলত ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেই এটা হঠাৎ করে হয়ে থাকে। তো এই প্রবলেমটা আসলে দেখা যাচ্ছে উনি যেটা সমস্যা নিয়ে এখন আমাদের কাছে আসছেন, যেহেতু ওনার 3-4-5 বছর বা 5-6 বছর ওনার প্রবলেমটা হয়ে আমি গেছে। এখনো দৌড়াইতে পারি না, হ্যাঁ হ্যাঁ। আর তো দৌড়ে হাঁটতেও উনি পারি না। উনি যেটা করেছেন যে উনি এর আগে যখন এই প্রবলেমটা ওনার হয়, উনি দীর্ঘদিন মেডিকেশন, মানে উনি মেডিকেশন ট্রিটমেন্ট করিয়েছেন, ট্রিটমেন্ট করেছি ঢাকা এবং মেডিকেল। ওষুধ খেয়েছেন, এবং এটার প্রবলেমের কারণে উনি ইনজেকশন দিয়েছেন। দেওয়ার পরে উনি কিছুটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে সুস্থ গেছেন, হয়ে বা গেছি, অনেকটাই সুস্থ হয়ে তবু গেছেন, এবং এখনো এখন অনেক উনি হাঁটতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে হাঁটো। ওনার যে এখন যে কমপ্লিকেশনটা ডেভেলপ করেছে, বা ওনার যে কমপ্লিকেশনটা রয়ে গেছে, সেটা হচ্ছে যে আঙ্কেল, এখন আপনার কি প্রবলেম হচ্ছে বলেন তো? মোটামুটি দুই পায় রগে খেছে, হ্যাঁ, আর পাও ব্যথা হয়ে যায়, ডাইন ব্যথা হয়ে সাইড যায়। হুম, ভার লাগে। ভার লাগে, ভার তাই লাগে। তো? মানে ওনার যে এখন প্রবলেমটা, আমি দৌড়িতে ওনার, পারি না, হ্যাঁ, ওনার আস্তে আস্তে হাঁটতে হয়। আস্তে আস্তে হাঁটতে হয়। ওনার এই যে ইমিউন সিস্টেমটাকে যখন অ্যাটাক করে, তখন হচ্ছে যে আমাদের আহ, যে পায়ের যে মাসেল পাওয়ার বা মাসেলের স্ট্রেংথ বা যে শক্তিটা, সেটা কিন্তু থাকে না। হ্যাঁ, যার কারণেই দেখা যাচ্ছে যে মাসেলগুলা আস্তে আস্তে করে ধীরে ধীরে সেগুলা আরো বেশি খারাপের দিকে যেতে পারে, যদি ট্রিটমেন্ট করা না হয়। তো উনি যেহেতু মেডিকেশন ট্রিটমেন্ট নিয়েছে, পাশাপাশি উনি যদি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করাতো, তাহলে উনি কিন্তু দেখা যাচ্ছে ফুললি, মানে প্রপার পূর্বের ন্যায় উনি সুস্থ হয়ে যেত। কিন্তু যেহেতু ওনার হচ্ছে যে উনি ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা তখন করাননি, না, হ্যাঁ, কন্টিনিউ কোনো ফিজিওথেরাপি করাননি, যার কারণে ওনার যে কমপ্লিকেশনটা রয়ে গেছে, সেটা হচ্ছে ওনার এই যে ইমিউন সিস্টেমটাকে লস হয়ে যায়, করে দিল। তো এটার কারণে এই যে মাসেল পাওয়ারটা যে কমে গেল, সেই মাসেল পাওয়ারটা কিন্তু সময় মতো, মানে যেই সময়টাতে ওনার হচ্ছে মাসেল পাওয়ারটা যদি দ্রুত রিকভারি করা যেত বা সেই সময়ে, হ্যাঁ, তো তাহলে উনি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে সুস্থ যেতেন। হয়ে যেতাম, হ্যাঁ, কিন্তু কিন্তু সেটা করা হয় সেটা না। করা হয়নি। কোনো মানে হচ্ছে ওনাকে ফিজিওথেরাপি পুরোপুরি না ভাবে করার করা কারণে হয় নাই। মাসলের যে একটা পাওয়ার লস হয়ে গেল, সেটাকে আর ইনক্রিজ করা হয়নি সেইভাবে। হ্যাঁ, কিন্তু অটোমেটিক ভাবে, হ্যাঁ, রিজেনারেট যতটুকু হয়েছে ততটুকুই। কিন্তু এই যে মাসেল পরবর্তীতে একটা মাসেল টাইটনেস ফর্মেশন করছে ওনার, বা মাসেল একটা হচ্ছে কন্ট্রাকচার ডেভেলপ করছে, যার কারণে ওনার এখন রেস্ট্রিক্টেড মুভমেন্ট, মানে উনি দৌড়াতে গেলে এই মাসেলের যে একটা হচ্ছে রেস্ট্রিক্টনেস, মানে ইনভলান্টারি কন্ট্রাকশন, সেটা ওনাকে হচ্ছে যে দীর্ঘ, মানে সামনের দিকে এগোতে দিচ্ছে না বেশি, আমি মানে দৌড়িতে পারি নর্মালি না, মুভমেন্ট করতে দিচ্ছে না। মানে আস্তে আস্তে এই হাঁটতে হয়, জোরেও প্রবলেমটা হাঁটতে হচ্ছে। পারি না। তো সম্মানিত দর্শক, আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে প্রবলেমটা ওনার হয়েছে, এই প্রবলেমটার জন্য আমরা মূলত যেটা করব, আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আসলে যখনই দেখবেন যে এই টাইপের কোনো প্রবলেম আপনাদের, যে হঠাৎ করে দুই পা অবশ হয়ে গেল, মানে হাঁটতে চলতে সমস্যা হচ্ছে, এই প্রবলেমটা হয়ে থাকে, দেখা যাচ্ছে আপনি আপনি কোনো কোনো সমস্যাই নেই, আপনার কোনো সমস্যা ছিল আঙ্কেল? না, যখন আপনি এই হঠাৎ করেই পা অবশ হয়ে গেল, তার আগে কি কখনো তার এই প্রবলেম তার ফিল আর কোনো করছিলেন? সমস্যা ছিল কোনো না। সমস্যা ছিল না। তো এটাই হয়ে থাকে যে কোনো সমস্যাই থাকে না। এটা হচ্ছে যে হঠাৎ করেই দেখা যাচ্ছে হাঁটতে গিয়ে, হাঁটতে হাঁটতেই মানুষটা হঠাৎ করেই পড়ে যেতে পারে। আস্তে আস্তে মানে হুম, এরা হ্যাঁ, অবশ হয়ে অবশ গেছে। হয়ে যেতে পারে। আবার রাতে ভালো মানুষ শুয়ে শুয়ে যায়, হ্যাঁ, কোনো প্রবলেম নাই। ঠিক রাতে যেমন ভাবে স্বাভাবিকভাবেই শোয়া হয়, ঠিক সেভাবেই শোয়া হয়েছে। কিন্তু পরের দিনে দেখা যাচ্ছে যে সেই মানুষটা আর সকালে ঘুম থেকে উঠতে পারছে উঠতে না। পারে। হ্যাঁ, হঠাৎ করে এই প্রবলেমটা হয়ে যায়, মানে উঠতে পারে না। তো এই সমস্যাগুলো হয়ে থাকে, তো এটাকে আমরা জিবিএস বলে থাকি, গুলেন বার্ডি সিনড্রোম।
এটা একটা ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেকশনের কারণে ইমিউন সিস্টেমকে লস করে দেয়। তো যার ফলে এই প্রবলেমটা হয়ে থাকে। তো আঙ্কেল আলহামদুলিল্লাহ যে আঙ্কেল অনেক ভালো আছে, তিনি হাঁটাচলা করতে পারছে। কিন্তু তার একটা কমপ্লিকেশন রয়ে গেছে। যদি এইটা উনি ওই সময় ফিজিওথেরাপি করাতো রেগুলার কিছুদিন, তাহলে হয়তো এই কমপ্লিকেশনটা উনি থাকতো না। থাকতো না। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা আশা করব যে উনি আমাদের কাছে আসছেন অনেকদিন পর আসলেও, হ্যাঁ যেহেতু অনেকদিন পরে যদি আসছেন, আল্লাহ তো রহমত করে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব উনি যেন দ্রুত সুস্থ হয়ে যান আল্লাহ সুস্থ এবং করে। আল্লাহ ওনাকে যেন সুস্থ করে। তো সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই এই সমস্যা এই ধরনের সমস্যাগুলো যদি আপনাদের থেকে থাকে বা হয়ে যায় কারো, তো অবশ্যই একজন আপনার হচ্ছে ফিজিওথেরাপিস্টের সাথে শরণাপন্ন হবেন বা যোগাযোগ করবেন। এতে করে আপনাদের এই কমপ্লিকেশন গুলো থাকবে না। হ্যাঁ, মেডিকেশন উইথ ফিজিওথেরাপি দুটার কম্বিনেশনে খুব দ্রুত এটা সুস্থ হওয়া সম্ভব। তো সম্মানিত দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।